রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, তোমাদের মনে আছে তো ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে? ভাবো তো, ঝাঁসি রাজ্যের সেই অসীম সাহসী নারী কিভাবে হয়ে উঠেছিলেন রানী লক্ষ্মীবাই। 1857 সালে ভারতীয় সিপাহীরা ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তাকেই বলা হয় সিপাহী বিদ্রোহ। বিদ্রোহী সিপাহীরা রানী লক্ষ্মীবাইয়ের কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছে, এই খবর পৌঁছে গেল ইংরেজদের কাছে। তাদের ধারণা হল রানী লক্ষ্মীবাই নিশ্চয়ই বিদ্রোহে যোগদান করেছেন, কাজেই তিনি ইংরেজের শত্রু। রানীর শত্রু বোরছা রাজ্যের দেওয়ান নখে খা এলেন ইংরেজ সেনাপতি হিউরোজের কাছে রানীর নামে নালিশ জানাতে। সাহেব, আমি বোরছা রাজ্যের দেওয়ান নখে খা। অনেকদিন আগে এই ঝাঁসি ছিল বোরছা রাজারই রাজ্য। এখন রানী লক্ষ্মীবাই আমাদের পরোয়া না করে নিজেই সর্বেসর্বা হয়েছেন। বিদ্রোহী সিপাহীরা রানীর সঙ্গে আছে সাহেব। ওদের আশকারাতে রানী আমায় কি লিখেছে চিঠিতে জানেন? লিখেছে, তোমাদের মতো অনেক পুরুষকে আমি তুড়ি মেরে সাহায্য করতে পারি। সিপাহীদের রানী অর্থ সাহায্য করিতেছেন, ইহা পাক্কা খবর তো? কি বলছেন সাহেব? জেনারেল হিউরোজ সাহেবকে আমি মিছে কথা বলবো? তা কি হয়? দ্যাট মিন্স রানী লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহে যোগদান করিয়াছেন, অর্থাৎ তিনি আমাদের ব্রিটিশদের একজন শত্রু। শত্রু বলে শত্রু সাহেব? কোন দিন দেখবেন সৈন্য সামন্ত জুটিয়ে কলকাতার ওই কেল্লা পর্যন্ত দখল করে নেবে, আর নিজের দত্তক নেওয়া ছেলে ওই দামোদর রাওকে দিয়ে গোটা দেশ শাসন করাবে। মাই নেম ইজ জেনারেল হিউরোজ। ঝাঁসির রানীকে কি করিয়া সায়স্তা করিতে হয় তাহা আমার জানা আছে। আমি অনেকবার বুঝিয়েছি রানীকে, কতবার বলেছি, রানী ইংরেজ কাদামাটি নয়, তাদের অবহেলা করো না। দুদিন বাদে সিংহাসনটা চলে গেলে মাসে মাসে সামান্য কিছু টাকা বৃত্তি নিয়ে বেঁচে থাকতে হবে তোমায়। এই বেলা সাবধান হও, ইংরেজদের সঙ্গে শত্রুতা করো না। কে শোনে কার কথা? অল রাইট, আমি ঝাঁসি আক্রমণ করিব, বাট ভালো করিয়া শুনিয়া রাখুন নখে খা। বোরছা রাজ্য ঠিকাইয়া রাখিতে হইলে এই যুদ্ধে আপনাকে আমাদের সাহায্য করিতে হইবে। সাহেব, এই নখে খা আপনাদের গোলাম, আর রানী লক্ষ্মীবাই আমার চরম শত্রু। রানীকে ঝাঁসি থেকে তাড়াতে যদি আমার জীবনও চলে যায় আমি তাও করতে রাজি সাহেব। রানীর সঙ্গে প্রাসাদে দেখা করতে এলেন তার বাবা মোরপন্থ আর সেনাপতি বাজিরাও। কি বলছেন সেনাপতি বাজিরাও? ইংরেজরা ঝাঁসি আক্রমণ করবে? আমার কাছে খবর এসেছে বোরছার দেওয়ান নখে খাঁ ইংরেজদের কানে আপনার নামে বিষ ঢেলেছে। বিদ্রোহী সিপাহীদের অর্থ সাহায্য করাটা ইংরেজরা খুব একটা ভালো চোখে দেখছে না। বোরছার দেওয়ান নখে খাঁ এতটা নির্লজ্জ? আমার কাছে যুদ্ধে হেরে সন্ধি করে এখন আবার ইংরেজদের দিকে ভিড়েছে।
ওকে উচিত শিক্ষা দিতে হবে। নখে খাঁকে উচিত শিক্ষা দিতে গেলে তো ইংরেজের সঙ্গে লড়তে হবে মা। কি করে পারবে তুমি? বাবা, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। ইংরেজ যদি মনে করে থাকে ঝাঁসি একটা দুর্বল রাজ্য, তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু রানীমা, বিশাল এই ইংরেজ বাহিনীকে আমরা ঠেকাবো কি করে? কাল থেকে সৈন্য জোগাড় করুন। অনেক অনেক সৈন্য চাই আমার। রাজ্যবাসীকে বলুন যুদ্ধের জন্য তৈরি হতে। সেই সঙ্গে আমি একটা গোলা বারুদের কারখানা খুলব। যুদ্ধে এমন গোলা বৃষ্টি করবে আমার বাহিনী যে ইংরেজ সৈন্যদের মাথা ঘুরে যাবে। শুনলাম জেনারেল হিউরোজ ঝাঁসির দিকে এগিয়ে আসছেন। আমার মনে হয় তাকে একজন লোক পাঠিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নাও, নইলে এই যুদ্ধের কি ভীষণ পরিণাম হবে ভাবতে পারছো? দুর্বলেরা সন্ধি করে বাবা। যুদ্ধের পরিণাম ভেবে এখনই ভয় পেও না। রাজ্যবাসী যদি এক হয়ে আমার পাশে থাকে, যদি জন্মভূমির জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকে, তবে আমরা এক চুলো জমি ছাড়ব না। রানীমা, আপনার তেজ, আপনার শক্তিকে ইংরেজরাও সমীহ করে। আমার বিশ্বাস এই যুদ্ধে আমরা সহজে পিছু হটব না। পিছু হটার প্রশ্নই নেই। ওরা আমাদের দুর্গ দখল করতে চাইলে, প্রাসাদ দখল করতে চাইলে উচিত শিক্ষা পাবে। একটা ইংরেজও প্রাণ হাতে নিয়ে ফিরবে না। আমরা আজ থেকেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেব। আমাদের রানীমা, রানী লক্ষ্মীবাইয়ের জন্য, ঝাঁসির জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। জয় রানী লক্ষ্মীবাইয়ের জয়! জয় রানী লক্ষ্মীবাইয়ের জয়! সুদক্ষ ইংরেজ সেনাপতি হিউরোজের নেতৃত্বে বিরাট ইংরেজ সৈন্যবাহিনী ঝাঁপিয়ে পড়ল ঝাঁসিকে লক্ষ্য করে। ঝাঁসির সৈন্যরা এমন বীরত্বের সঙ্গে যুদ্ধ করল যে ইংরেজ সৈন্যরা তার দাপটে টিকতে না পেরে পিছু হটে গেল। তবু তারা মরিয়া হয়ে গোলা বর্ষণ করে চলল। গোলার আঘাতে অনেক বাড়িঘর পুড়ে ছাড়খাড় হল। খাবারের অভাবে চারিদিকে হাহাকার উঠল। বাবা, এত মানুষের হাহাকার, অন্নহীন, গৃহহীন এত মানুষের কান্না আমি সইতে পারছি না। ইংরেজরা মরিয়া হয়ে উঠেছে মা। ঝাঁসিকে শ্মশান না বানিয়ে ওরা ছাড়বে না। এদের জন্য, না খেতে পাওয়া মানুষদের জন্য অন্নসত্রের ব্যবস্থা করতে হবে বাবা। অন্নসত্র? হ্যাঁ বাবা, রাস্তার ধারে ছাউনি লাগিয়ে লোকের হাতে খাবার তুলে দিতে হবে। আমি এই দায়িত্বটা তোমায় দিলাম। আচ্ছা, বেশ। আমি সেনাপতিকে বলছি একটা অস্থায়ী শিবিরের ব্যবস্থা করতে। যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে তাদের মাথা গোঁজার জন্য একটা জায়গা অবিলম্বে দরকার। ধন্য তুমি, ধন্য তোমার রাজ্যবাসীর প্রতি ভালোবাসা। আজ বুঝলাম কেন তুমি ঝাঁসিবাসীর হৃদয়ের রানী। মঙ্গল হোক মা তোমার। জয়ী হও তুমি। জয়ী হব কিনা জানি না বাবা, তবে লড়তে আমায় হবেই। ঝাঁসির জন্য আমি জীবন বাজি রাখতে পারি। দিনের পর দিন কেটে গেল, যুদ্ধের আর বিরাম নেই। 8 দিনের দিন রানীর সৈন্যবাহিনীতে এসে যোগ দিলেন দুজন মহান যোদ্ধা। তাদের একজন নানা সাহেব এবং অন্যজন তারই সেনাপতি তাঁতিয়া টোপি। নানা সাহেবের মতো একজন এত বড় মারাঠা যোদ্ধা আমায় সাহায্য করতে চাইছেন, এ তো আমার পরম সৌভাগ্য। না না, এভাবে বলবেন না। আমি সিপাহী বিদ্রোহে যোগ দিয়েছি ইংরেজের অবিচারের শিকার হয়ে। আমার পূর্বপুরুষরা নিজেদের জমিদারি স্বেচ্ছায় ইংরেজদের ছেড়ে দিয়েছিল মাসে মাসে বৃত্তি, অর্থাৎ কিছু টাকার বিনিময়ে।
সেই টাকা ইংরেজরা বন্ধ করে দিয়েছে। আমার পূর্বপুরুষদের দুর্দশার জন্য দায়ী ওই ইংরেজ। ওদের শেষ করার জন্যই আমি এই যুদ্ধে যোগ দিতে চাই। আমার সেনাপতি তাঁতিয়াও এসেছে ওর সৈন্যবাহিনী নিয়ে। মহারানী, অস্ত্রবিদ্যায় মারাঠা জাতির মধ্যে আমার সমকক্ষ যোদ্ধা কমই আছে। ইংরেজ সৈন্যদের কিভাবে নাস্তানাবুদ করতে হয় আমার জানা আছে। আমি এবং আমার সৈন্যবাহিনী ওদেরকে টিকতে দেব না এখানে। চলুন আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি, জন্মভূমির জন্য সবাই এক হয়ে লড়াই করি। আমাদের কৌশলে লড়তে হবে রানী। বিরাট সৈন্যবাহিনী নিয়ে ইংরেজরা এসেছে, ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ছত্রভঙ্গ করতে হবে। সামনে থেকে নয়, বাহিনীর পেছন থেকে গিয়ে হঠাৎ আক্রমণ করতে হবে ওদের। একদিকে থাকবে ঘোড়ায় চড়া সৈন্য আর অন্যদিকে পায়ে হাঁটা সৈন্য দল। আমার মন বলছে এবার শিক্ষা পাবে ওই ইংরেজ শাসক। পরাজয় ওদের হবেই হবে। ঝাঁসি হবে এক স্বাধীন রাজ্য। জয় রানী লক্ষ্মীবাইয়ের জয়! জয় রানী লক্ষ্মীবাইয়ের জয়! চতুর ইংরেজ সেনাপতি হিউরোজের কৌশলের কাছে বিভ্রান্ত হয়ে গেল ঝাঁসির সৈন্যবাহিনী। নানা সাহেব বা তাঁতিয়া টপির যুদ্ধ বিক্রম কোনো কাজে এলো না। ইংরেজ সৈন্যবাহিনী ঝাঁসির কেল্লার পর কেল্লা দখল করল। শুরু হলো লুটপাট। রানী লক্ষ্মীবাই হয়ে পড়লেন দিশেহারা। যা বুঝছি আর বোধহয় শেষ রক্ষা হলো না। বহু সৈন্য মারা গেছে আমাদের। নানা সাহেব আর তাঁতিয়া টপিরও কোনো খোঁজ নেই। ইংরেজরা আজ রাতের মধ্যেই এই প্রাসাদ দখল করে ফেলবে, আমাকে বন্দি করবে। না না, তোমায় বন্দি করার আগে ওদের আমাদেরকে হত্যা করতে হবে। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। বাবা, সত্যিটাকে মেনে নিতে শেখো। তুমি একা কজন সৈন্যকে মারবে? আমাদের আর কোনো উপায় নেই রানীমা। আমি ইংরেজের হাতে কিছুতেই ধরা দেব না। কোনো ইংরেজ আমাকে স্পর্শ করুক, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তার চাইতে মৃত্যু ভালো। তবে কি করবে মা তুমি? প্রাণ বিসর্জন দেব বাবা। যারা আমার সঙ্গে প্রাণ বিসর্জন দিতে চাও তারা এসো আমার সঙ্গে। কোথায় যাব রানীমা? আজ রাতে আমি এই প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ব। ইংরেজ বাহিনী আসার আগেই। কোথায় যাব জানি না। বলো, কে কে যেতে চাও? আমি যাব মা। এই মোর পন্থ। তোমার এই বাবা থাকতে তুমি কেন একা একা যাবে? আমিও যাব তোমার সঙ্গে। কিন্তু রানীমা, পথের মধ্যে ইংরেজ বাহিনী তো আপনাকে চিনে ফেলবে। আপনি প্রাসাদ থেকে পালাবেন কি করে? ছদ্মবেশে, পুরুষের ছদ্মবেশ নিয়ে আমি বেরোবো। কিন্তু বালক দামোদর, তোমার দত্তক নেওয়া পুত্র, তার কি হবে মা? ওকে আমি সঙ্গে নিয়ে যাব বাবা। ও যে আমার চোখের মনি। চলুন রানীমা, আমি প্রস্তুত। আজ রাতে আপনার পাশে আমিও থাকতে রাজি আছি। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের বিপদের দিনেই যদি পাশে থাকতে না পারি, তবে আমি কিসের সেনাপতি? রাত বাড়তেই রানী লক্ষ্মীবাই পুরুষের বেশে সজ্জিত হলেন। তার সমস্ত শরীরে বর্ম, কোমরে তলোয়ার, পিঠে বেঁধে নিলেন বালক পুত্র দামোদর রাওকে। তারপর ঘোড়া ছুটিয়ে দিলেন। পৌঁছলেন সেই ঠিকানায় যেখানে থাকেন পেশোয়া। পেশোয়া রানীকে কথা দিলেন ঝাঁসিকে রক্ষা করতে তিনি আছেন রানীর পাশে। ওদিকে মোরপন্থ ধরা পড়ে গেলেন ইংরেজ বাহিনীর কাছে। রানীর বাবাকে ধরতে পেরে উল্লসিত হল ইংরেজ বাহিনী। You bloody fool! পালাইয়া বাঁচিবে ভেবেছিলে? কোথায় পালাইবে? আমাকে
আমার মেয়ের কাছে যেতে দাও সাহেব, রানী লক্ষ্মীবাইয়ের কাছে যেতে দাও আমাকে। মেয়ে রানী লক্ষ্মী বাই আমার হাতে ধরা পড়িয়া মুক্তি পাইবে ভাবিয়াছ? তোমার হাতে আমি মোটেই ধরা পড়িনি সাহেব। ঘোড়া থেকে পড়ে গিয়ে নিজের কোমরে গোঁজার তরোয়ালেই আহত হয়েছি আমি, নইলে আমায় ধরার সাধ্য তোমার ছিল না। শরাব, তোমার মেয়ে পালাইয়া বাঁচিবে না বুদ্ধা। উহাকে আমি গুলি করিয়া খতম করিব আর তোমাকে ফাঁসিতে চড়াইব। পেশোয়ার সৈন্যবাহিনী নিয়ে রানী লক্ষ্মীবাই আবার বিপুল বিক্রমে ঝাঁসির দিকে এগিয়ে এলেন। মুখোমুখি হলেন ইংরেজ বাহিনীর। ঘোড়ায় চড়ে রানী এলেন যুদ্ধক্ষেত্রে। এগিয়ে চলো সবাই, এই যুদ্ধ আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ, ঝাঁসির সম্মান বাঁচানোর যুদ্ধ। বিনা যুদ্ধে কিছুতেই ইংরেজের হাতে তুলে দেব না আমার ঝাঁসিকে। চলো, আক্রমণ করো। জয় রানী লক্ষ্মীবাইয়ের জয়! হর হর বম্ব! হর হর বম্ব! হর হর বম্ব! ওদিকে নানা সাহেব এবং তাঁতিয়া টপি গোয়ালিয়রের রাজার সঙ্গে যোগাযোগ করলেন। গোয়ালিয়রের রাজা রানী লক্ষ্মীবাইকে সাহায্য করলে এই যুদ্ধে সহজেই জেতা যাবে এমন স্বপ্ন নিয়ে নানা সাহেব, তাঁতিয়া টপি এবং রাজার মধ্যে বসল গোপন বৈঠক। আমি রানী লক্ষ্মীবাইকে কি সাহায্য করব? বরং আমারই তো রানীর সাহায্যের প্রয়োজন নানা সাহেব। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি। একদিন রানীর সাহায্যেই এই গোয়ালিয়র দখল করে আমি রাজা হয়েছিলাম। আজ সেই রাজা দিনকর রাও ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছে। তবে তো আপনার রাজ্য এখন ইংরেজের শত্রু তালিকায় রয়েছে। রয়েছে কি বলছেন? আমি যা খবর পেয়েছি তাতে যে কোনো মুহূর্তে ওরা গোয়ালিয়র আক্রমণ করবে, আমাকে সিংহাসন থেকে সরিয়ে দিনকর রাওকে সিংহাসনে বসাবে। তার মানে ইংরেজকে তোষামোদ করে চলছে যারা, তাদের পাশেই দাঁড়াচ্ছে ওদের সৈন্যবাহিনী। না তাতিয়া, এসব কিছুর পেছনে একটাই কারণ রয়েছে, তা হলো সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহে যে যে রাজ্য, যে যে রাজা অংশ নিয়েছে তারাই ইংরেজের শত্রু। তুমি, আমি, গোয়ালিয়রের মহারাজা, ঝাঁসির রানী, আমরা সবাই এই একটা কারণেই ওদের শত্রু। শত্রু যখন হয়েইছি তখন ওদের আক্রমণের মোকাবিলা করতেই হবে। আপনারা তো বলছেন ঝাঁসির হয়ে আমাকে যুদ্ধ করতে, কিন্তু আমার সৈন্যবল আর কতটুকু? শুনুন রাজা, বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু তৈরি হয়, অর্থাৎ সবার শক্তি মিলিত হলে তার জোর প্রকাণ্ড হয়ে ওঠে। তাছাড়া আপনার তো হারাবার কিছু নেই। ইংরেজ এ রাজ্য এমনিতেও আক্রমণ করবে, অমনিতেও করবে। ঠিকই বলেছেন আপনারা, যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা নেই আমার কাছে। রানী লক্ষ্মীবাই আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা কতখানি গৌরবের বলুন তো। চলুন রাজা, বাঁচলে রানীর সঙ্গেই বাঁচবো, আর প্রাণ দিতে হলে তার সঙ্গেই প্রাণ বিসর্জন দেব। সবাই একজোট হলো ইংরেজের বিরুদ্ধে। 1858 সালের 17ই জুন ইংরেজরা গোয়ালিয়র আক্রমণ করল। রানী লক্ষ্মীবাই তার ঝাঁসি রক্ষার যুদ্ধকে বজায় রাখলেন এখানে। সম্মিলিত বাহিনীর সঙ্গে তিনিও ঝাঁপিয়ে পড়লেন ইংরেজের বিরুদ্ধে।
কিন্তু যুদ্ধ চলতে চলতে একসময় ক্লান্ত হয়ে পড়লেন। আর পারছি না, আর পারছি না। আমি নিরন্তর যুদ্ধ করে আমি ক্লান্ত। বুঝতে পারছি এই যাত্রায় ইংরেজের বিরুদ্ধে আজ জেতা হলো না আমার। রক্ষা করতে পারলাম না আমার প্রাণের চেয়ে প্রিয় ঝাঁসিকে। ঈশ্বর, আমায় ক্ষমা করো। আমার পরিণতি কি আমি জানি। তুমি আমার বালক পুত্রটিকে রক্ষা করো ঈশ্বর। আমার দামোদরকে তুমি দেখো। নির্লজ্জ ইংরেজ, কাপুরুষের মতো পেছন থেকে মারতে চাস আমায়? এই দেখ তবে। বিদায় জন্মভূমি, বিদায়। তোমার অযোগ্য সন্তানকে, এই লক্ষ্মীবাইকে তুমি ক্ষমা করো। আমি তোমায় রক্ষা করতে পারলাম না রক্ষা করতে। ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত করতে পারলাম না তোমায়। আবার যদি আগামী জন্মে ফিরে আসি, তবে যেন আমার এই স্বাদ পূরণ হয়। বিদায়, বিদায়। এভাবেই চিরসাধের ঝাঁসিকে ত্যাগ করে মাত্র 23 বছর বয়সে চলে গেলেন রানী লক্ষ্মীবাই। 1858 খ্রিস্টাব্দের জুন মাসে বীর রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যু হয়। আজ 159 বছর পরেও তার নাম প্রতিটি ভারতবাসীর হৃদয়ে অমর হয়ে আছে।